নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কোনো জাতক বা জাতিকার লগ্ন অনুযায়ী যদি মঙ্গল অশুভ হয় তাহলে সেই জাতক বা জাতিকা কিরূপ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলির অশুভ প্রভাবগুলির কিছু ঘরোয়া প্রতিকারের টোটকা এবং কখনই বা এই মঙ্গল লগ্ন অনুযায়ী শুভ হলে কি কি ফল দিতে পারে সেটাও আজ আমরা আলোচনা করব। তবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্ম ছক অনুযায়ী মঙ্গল কখন শুভ ফল দেয়, কখন অশুভ ফল দেয় এবং এই অশুভ ফলগুলির কিছু ঘরোয়া প্রতিকারের টোটকা যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন। আগে আমরা জানবো এই জন্মছকে মঙ্গলের প্রভাবগুলো কি কি। শক্তি, সাহস, আত্মবিশ্বাস, কাজকর্ম করার শক্তি, রাগ, বিবাদ, যুদ্ধ, জমি সম্পত্তি, কর্ম প্রচেষ্টা এগুলো মঙ্গল দ্বারা প্রভাবিত হয়। জন্মছকে মঙ্গলের প্রভাব নির্ভর করে জন্মছকের কোন জায়গায় মঙ্গল আছে অর্থাৎ মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করে। জন্মকুণ্ডলিতে কখন শুভ ফল দেবে, কখন মঙ্গল অশুভ ফল দেবে সেগুলো আমাদের জানার প্রয়োজন। প্রথমে আমরা জানবো যে জন্মছকে মঙ্গল কখন শুভ ফল দেয়। মঙ্গল যদি উচ্চ রাশিতে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। যদি মঙ্গল নিজ রাশি অর্থাৎ তার নিজস্ব রাশি মেষ এবং বৃশ্চিক এই নিজের রাশিতে যদি অবস্থান করে মঙ্গল তখন মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। যোগ কারক গ্রহ যেমন তৃতীয়, ষষ্ঠ, দশম বা একাদশ স্থানে মঙ্গলেও শুভ ফল দিয়ে থাকে। বা শুভ গ্রহ যেমন বৃহস্পতি, শুক্র এদের সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় বা এদের দৃষ্টি যদি মঙ্গলের উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল শুভ ফল দেয়। এছাড়াও মঙ্গল যদি জন্মছকের লগ্ন অনুযায়ী কেন্দ্রস্থান যেমন প্রথম অর্থাৎ লগ্ন স্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান বা দশম স্থানে থাকে অথবা যদি ত্রিকোণ স্থান অর্থাৎ পঞ্চম এবং নবম স্থানে মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। আর অশুভ ফল কখন দেয়? যখন মঙ্গল নিচ রাশি অর্থাৎ মঙ্গলের নিচ রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ এই কর্কট রাশিতে যখন মঙ্গল অবস্থান করে তখন অশুভ ফল দিয়ে থাকে। কোন শত্রু রাশি যেমন বৃষ, কন্যা, তুলা বা মীন এগুলো হচ্ছে শত্রু রাশি, এই রাশিতে যদি মঙ্গল অবস্থান করে তখন মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে। কেন্দ্র বা ত্রিকোণ স্থান ছাড়া যদি দ্বাদশ বা অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করে তখনও কিন্তু মঙ্গল অশুভ ফল দেয়। অর্থাৎ এবং মাঙ্গলিক দোষ অর্থাৎ 1, 4, 7, 8 বা দ্বাদশ স্থানে মঙ্গল যদি অবস্থান করে সেক্ষেত্রেও মঙ্গল অশুভ ফল দেয়। অথবা রাহু, কেতু, শনি এই ধরনের যদি অশুভ গ্রহর সঙ্গে যুক্ত হয় অর্থাৎ একই রাশিতে যদি মঙ্গলের সঙ্গে রাহু, কেতু বা শনি থাকে বা এদের দৃষ্টিও যদি মঙ্গলের উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে। এই অশুভ প্রভাবগুলো কি কি? যদি কারো মঙ্গল এই অশুভ প্রভাব দিয়ে থাকে, অশুভ ফল দিয়ে থাকে সেক্ষেত্রে জাতক জাতিকা দীর্ঘস্থায়ী রোগ ব্যাধিতে ভুগতে পারেন। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ জনিত রোগে কষ্ট পেতে পারেন, পিত্তজনিত রোগে কষ্ট পেতে পারেন বা সংক্রমণ রোগ, দুর্ঘটনা বা অস্ত্র যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে এদের ঝুঁকি থাকে। এদের শত্রু বৃদ্ধি পায় এবং আইনি জটিলতা এবং মামলা মোকদ্দমা এরা জড়িয়ে পড়তে পারেন। এদের আত্মবিশ্বাসের অভাব থাকে, এরা অতিরিক্ত রাগী হয়, হঠাৎ রেগে যান এবং হঠকারিতার দ্বারা এরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং তার জন্য নিজেরাই ক্ষতিগ্রস্ত হন। এদের বিভিন্ন রকম আর্থিক সমস্যা দেখা দেয় এবং এরা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারে এবং এদের ঋণ নেওয়ার একটা প্রবণতা থাকে এবং পরিশোধ না করতে পারায় এদের মানসিক অস্থিরতা সৃষ্টি হয় এবং তার ফলে এরা অনেক সময় ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলে। যদি এই ধরনের অশুভ ফলগুলি কেউ পেয়ে থাকে তবে
তার কিছু প্রতিকার এখানে বলবো, সেগুলো অবশ্যই আপনারা যদি নিজেরা পালন করেন তাতে এই মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। যেমন মঙ্গলবার হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন এবং রাম নাম জপ করবেন। এতে মঙ্গলের প্রভাব আপনাদের অনেক কমে যাবে। প্রতি মঙ্গলবার যে মঙ্গলের মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রোং সব হোমায় নমঃ, এই মন্ত্রটা অন্তত 108 বার প্রতি মঙ্গলবার করে জপ করুন। লাল রঙের বস্ত্র, মুসুর ডাল বা লাল কাপড় কোনো ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র 11 বার জপ করুন, তাতে রোগ ব্যাধি বা দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে পারবেন। সব সময় চেষ্টা করবেন রাগকে নিয়ন্ত্রণ রাখার এবং অহংকার ত্যাগ করবেন এবং ধৈর্য রাখবেন সমস্ত জিনিসে। এই মঙ্গলের প্রভাবে কিন্তু ধৈর্যের অভাব ঘটে, সুতরাং নিজেদের একটু সংযত হয়ে এই ধৈর্য রাখতে হবে এবং হঠাৎ রাগ করা এই জিনিসগুলো আপনাদের অনেকটা সংবরণ করতে হবে। কাক বা কুকুরকে আপনার যে খাদ্য দান করবেন, খাবার দেবেন, অশ্বত্থ গাছের পুজো করবেন। মঙ্গলবার অবশ্যই আপনারা নিরামিষ খাবেন এবং ঘরে একটা তামার যে কোনো পাত্রে কর্পূর নিয়ে সেটাকে আপনারা সন্ধ্যেবেলা জ্বালিয়ে দিন। এই কর্পূরের প্রভাবে মঙ্গলের অশুভ প্রভাব অনেকটা কমে যায়। বাড়ির দক্ষিণ দিকে একটা লাল পতাকা ঝুলিয়ে রাখুন, এতেও আপনার মঙ্গলের প্রভাব অনেকটা কমে যাবে। এই জিনিসগুলো আপনারা পালন করুন এবং দেখুন প্রত্যেকটা জিনিস যদি এতগুলো জিনিস যদি নাও পারেন, অন্তত যতটা পারবেন সেই জিনিসগুলো আপনারা নিয়মিত পালন করবেন। ওই দুদিন করে তা ছেড়ে দিয়ে আবার ধরলেন, এইভাবে করলে কিন্তু এর কোনো ফল হয় না। নিয়মিত ভাবে আপনারা যদি 2 বা 3টে প্রতিকারের উপায় করেন, সেটা কিন্তু নিয়মিত করবেন, তাতে আপনার এই মঙ্গলের অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। তবে আজকের আলোচনা শেষ করা যাক। নমস্কার।